আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন? আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমরা আজকে আপনাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল দেখানোর জন্য রওনা দিয়েছি। আমরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল দেখব, আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ। দেখুন এই যে মাঠের ভিউটি কত সুন্দর, এই মিডিলে মাঠ এবং চারিদিকে হচ্ছে বিল্ডিং আর বিল্ডিং। আমরা চলে যাচ্ছি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল দেখার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তার একটি ভিউ, এবং এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই যে বিল্ডিং, এই বিল্ডিংটি খুবই সুন্দরভাবে গড়ে উঠতেছে। কেবল কাজ চলতেছে, বিশাল এক বিল্ডিং, দেখেও ভালো লাগতেছে। তা আমরা চলে যাচ্ছি, আপনাদেরকে ভিউটি দেখাই। যে দেখুন কত সুন্দর একটি পরিবেশ, আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আমরা এখানে অনেকেই উপস্থিত আছি। আমরা চলে যাচ্ছি সবাই মিলে বিকাল টাইমে আসরের নামাজ পড়ে আমরা যাচ্ছি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল দেখার জন্য। সবাই মিলে আমরা যাচ্ছি ট্রেনিং শেষে। ট্রেনিংটা আসলে খুব কষ্টের জিনিস। ট্রেনিংয়ের পরে আমরা আসরের পর ঘুরতে বেরিয়ে যাই। আসলে এলাকাটাও ঘোরা হয়, আপনাদেরকেও দেখাতে পারি, এবং আমাদেরও মন থেকে প্রশান্তি লাগে, কারণ সারা দিনমান ট্রেনিংয়ের ভিতরে থেকে মনটা সবসময় ভালো থাকে না। এই জন্য আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, তাহলে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি রাস্তা দিয়ে, চারিদিকে মাঝে মধ্যে সবুজ গাছপালা এবং মাঝে মধ্যে মাঝারি টাইপের বিল্ডিং। আসলেই সব মিলিয়ে যেন একটা অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটি পরিবেশ। তো ভালোই লাগতেছে সব মিলিয়ে। আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে এই শহরটাও আসলে খুব ভালো। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল যখন যাব, তখন আপনারা দেখতে পাবেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালটা কতটা সৌন্দর্য এবং কতটা মধুর্য দেখে লাগে, আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই যে দেখুন বিল্ডিংগুলো, পাশে রয়েছে কিছু কিছু প্রতিষ্ঠান, পাশে রয়েছে একটি প্রতিষ্ঠানের আবাসিক ভবন, আবাসিক এলাকা, যেই প্রতিষ্ঠানে বাচ্চারা সারা দিনমান সারা রাত ধরে থাকে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো খুবই গুরুত্বপূর্ণ, সমাজের বাচ্চা কাচ্চাদের ভালো করার জন্য অত্যন্ত ভূমিকা পালন করে। দেখতে পাচ্ছেন আপনারা এই যে মাঝারি টাইপের বিল্ডিংগুলো। আমরা যাচ্ছি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। এই যে সামনে দেখতে পাচ্ছেন, ওই যে ছোট ছোট যে বিল্ডিংগুলো বুঝে যাচ্ছে একদম সামনে, সেই ওই জায়গাতেই বিল্ডিং, এই কুষ্টিয়া মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে। পাশে দেখুন কি সুন্দর বিস্তীর্ণ মাঠ। এরপরে এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে একটা আসলে ভালো লাগা যে মাঠের ভিতরে ছোট্ট ছোট্ট মাঝারি টাইপের বিল্ডিং, আবার সবুজ প্রণালী, আবার বিল্ডিং। মানে এই বিষয়গুলো শহরে কিন্তু লক্ষ্য করা যায় না। শহরে বিল্ডিং দেখলে শুধুই বিল্ডিং, এবং শহরে, ঢাকা শহরে যথেষ্ট পরিমাণ জ্যাম। এই যে দেখুন এই যে আবাসিক স্কুলটি, এই আবাসিক স্কুলে এই যে বাসগুলো রয়েছে, বাসে করে স্কুলে যাওয়া আসা করে সবাই। আর এই বিল্ডিংটিও খুব চমৎকার, এবং দেখেও ভালো লাগলো যে একটি আবাসিক স্কুল, এবং ওই আবাসিক স্কুলে বাচ্চারা বাসে করে তারা স্কুলে যায়, এবং ওটা নিজস্ব স্কুলের নিজস্ব এটা বাস। এই যে বিল্ডিংটি দেখুন, আর একটি বিল্ডিং তৈরি হচ্ছে পাশে। সামনে কিছু ভাঙা রাস্তা রয়েছে, ভাঙা জায়গা। এই ভাঙা রাস্তাটুকু আমরা পার হয়ে গেলে আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত কুষ্টিয়া
মেডিকেল কলেজ হাসপাতাল। এই ভাঙা রাস্তাটুকু খুব বিরক্তকর। আসলেই ভাঙা রাস্তাতে কেউ যেতে চায় না। এই ভাঙা রাস্তাটার জন্য এই রাস্তাগুলো অচল। এই যে দেখুন কত সুন্দর সুন্দর বিল্ডিং। আমরা চলে যাচ্ছি সেই ভাঙা রাস্তা দিয়ে। এই যে পাশে রয়েছে ইটের খামার, অর্থাৎ ইট বিক্রি হয়। এই অত্র অঞ্চলগুলোতে ইটের ব্যবসা করে মানুষ, অর্থাৎ ইট বিক্রি করে ব্যবসা হিসেবে। অনেক জায়গাতে এই ব্যবসাটি খুব পপুলার, জনপ্রিয়তা অর্জন করেছে। তো আমরা সেই খারাপ রাস্তা পার হয়ে আমরা চলে যাচ্ছি মেন রাস্তা, অর্থাৎ মেন রোড। আপনাদেরকে দেখাচ্ছি সেই মেন রোডে উঠেই মেডিকেল কলেজ হাসপাতাল। দেখুন এই যে আমরা মেন রাস্তায় উঠে গেলাম। মেন রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলতেছে, অর্থাৎ এটা হচ্ছে মেন রাস্তা। এই মেন রাস্তায় উঠেই গাড়ি ঘোড়া চলতেছে খুবই। তো আমরা চলে আসলাম সেই মেন রাস্তা। মেন রাস্তায় পার হতে খুব একটা ঝামেলা, যেহেতু আসলে মেন রাস্তা। পাশেই রয়েছে ফার্মেসির দোকান, দেখতে পাচ্ছেন এই যে ফার্মেসির দোকানগুলো। সেই ফার্মেসির দোকানগুলো থেকে ওষুধ বিক্রি করা হয় পাশেই। এক কথায় এই জায়গায় সব পাওয়া যায়। আমরা পার হচ্ছি দেখে শুনে। এখন বলা যায় না কখন কোন দুর্ঘটনা ঘটে যায়, এই জন্য রাস্তা পারার সময় অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আমরাও সবাই সতর্কতাভাবে সাবধানতাভাবে রাস্তা পারাপার হব ইনশাআল্লাহ। পাশে দেখুন এই যে সাকিব ফার্মেসি, এরপরে ফাতেমা ফার্মেসি, অর্থাৎ ওষুধের দোকান, অর্থাৎ ফার্মেসি সহ অসংখ্য দোকান রয়েছে এই অত্র অঞ্চলটাতে। তো আমরা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি, আমরা পার হয়ে যাব ইনশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেন গেট, মেন ফটক। ওখানে লেখা আছে মাদক ও ধূমপান মুক্ত ক্যাম্পাস। মাদক মুক্ত একটি ক্যাম্পাস এবং সুন্দর একটি নিরিবিলি পরিবেশ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ, যা দেখলে মনটা জুড়িয়ে যায়। আপনাদেরকে দেখাবো এই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। অবশ্যই আমার সঙ্গে থাকুন, আসুন আমরা ভিতরে যাই, দেখি কি অবস্থা। চারিদিকে বিস্তীর্ণ সুন্দর উঁচু উঁচু বিল্ডিং, যা দেখে মনটা কেড়ে নেয়। চারিদিকে ফুলের সমারোহ এবং চারিদিকে ফুলের গাছের বনানীতে ভরপুর সুন্দর এক নিরিবিলি পরিবেশ। এখানে লেখা আছে শুধু দায়িত্ব স্বাধীনতা। এইভাবে এই যে ছাত্র সমাজ যেভাবে করেছিল মাদক মুক্ত ক্যাম্পাস, ছাত্ররা যেভাবে করে আন্দোলন করেছিল, সে আন্দোলনের প্রতিমূর্তিগুলো, সে আন্দোলনের প্রতিচ্ছবিগুলো এই লেখাগুলোর মাধ্যমে বারবার ফুটে উঠছে। আসলে এই ছাত্রদেরকে অত্যন্ত অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এত সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি সামনে গিয়ে আমরা এই যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল লেখা আছে, যে বিল্ডিংটি দেখুন কত সুউচ্চ এবং কতটা সুন্দর নিরিবিলি পরিবেশ। চারিদিকে কেউ নেই, সিকিউরিটি রয়েছে, তবুও সিকিউরিটিরা কিছুই বলে নাই, তারা ভিডিও করতে দিয়েছে। তাদেরকে অত্যন্ত ধন্যবাদ। তারা হুজুরদেরকে ঢোকার অনুমতি দিয়েছেন। সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। এই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আজকে দেখার জন্য এসেছি। খুব সুন্দর একটি মনোরম পরিবেশ। এই পরিবেশ দেখানোর জন্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি ইনশাআল্লাহ। সকলে ভিডিওটি কন্টিনিউ করবেন, আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। পাশে আরো আমার প্রিয় সাথী দিনী ভাইরা রয়েছেন। তারা এই যে পাশে একজন প্রিয় ভাই, যে ভাইটিকে দেখলে মনে হবে কলরবের শিল্পী আবু সাইদের মতো, কলরবের শিল্পী আবু সাইদের মতো। সেই ভাইটিও আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, আমাদের সঙ্গে আছেন। আদলে তৈরি করেছেন আল্লাহ তাআলা আবু সাইদের মতো ভাইয়ের পুরো চেহারা কপি বলা যায়। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আবু সাইদ ভাইয়ের মতো যেন তিনি ইসলামিক গানের জগতে তিনি ভাইরাল হতে পারেন এবং তিনি ইসলামিক জগতে আমাদের প্রিয় শেখ মাওলানা সাইফুল ইসলাম সাহেব, তিনি অত্যন্ত একজন নম্র ভদ্র একজন আলেম,
অত্যন্ত ভালো একজন মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তিনাকে দিনের খুবই বেশি বেশি খেদমত করা তৌফিক দান করেন, আমিন। এরপরে সবার সঙ্গে মোলাকাত শেষে আমরা চলে যাচ্ছি, আপনাদেরকে পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখাবো। এত সুন্দর একটি নিরিবিলি পরিবেশ ক্যাম্পাস, আপনি আসলে এখানে অবশ্যই মুগ্ধ হতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। কারণ চারিদিকে নির্জন, চারিদিকেই শুধু গাছপালা, তরুলতা এবং বিল্ডিং দিয়ে এই ক্যাম্পাসটি সাজানো। কোনো কোলাহল নেই, কোনো যানজট নেই, শুধু বিল্ডিং আর বিল্ডিং এবং চারিপাশে শুধু ফুল গাছের সমাহার, যা দেখলেই মনটা যেন জুড়িয়ে যায়, অন্যরকম এক প্রশান্তি। অবশ্যই আপনারা কুষ্টিয়াতে আসলে এই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল অবশ্যই ঘুরে যাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। সুন্দর এক নিরিবিলি পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ফুলের গাছগুলো দেখুন কতটা সুন্দর, সারি সারিবদ্ধভাবে ফুলের গাছগুলো লাগানো। এই পাশেও ফুলের গাছ, ডান পাশেও ফুলের গাছ। এই যে দেখুন কত সুন্দর বিস্তীর্ণ বিল্ডিং, চারিদিকটাই শুধু বিল্ডিং আর বিল্ডিং হয়ে আছে। আসলেই মুগ্ধকর একটি পরিবেশ যা সবার মনকে কেড়ে নিবে। এই যে দেখুন এই ফুলের গাছগুলি যেন আরো সুশোভিত করেছে জায়গাগুলোকে, দেখেই মনে প্রশান্তি চলে আসে। দেখুন কত সুন্দর সুন্দর গাঁদা ফুলের গাছ, ফুলও ধরে রয়েছে। চারিদিকে যে বিল্ডিং এবং চারিদিকে গাছপালা, এই গাছপালাগুলো দেখে আসলে মনটা ভরে যায় যে প্রাকৃতিক ছোঁয়া যখন আপনি পাবেন তখন আপনার মনটা এমনিতেই ফ্রেশ হয়ে যাবে, এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। এই জন্য যখন সময় পাবেন অবশ্যই আপনারা ঘুরবেন, দেখবেন। আল্লাহ তাআলা পৃথিবীটাকে ঘুরে দেখতে বলেছেন। আল্লাহ তাআলা কিভাবে এত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা দেখার নির্দেশ দিয়েছেন। এর পাশে রয়েছে মসজিদ, এই মসজিদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মসজিদটির নাম হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল জামে মসজিদ। সুন্দর একটি মসজিদ। এখানে একটি ছাত্রবাস রয়েছে, রিফাত ছাত্রবাস। যেই রিফাত নামের আমার ক্যামেরাম্যান, তার নামেই এই ছাত্রবাসটা। সে দেখে বলছে যে আমার নামের সাথেই এই ছাত্রবাসটার নাম। তা আমি আশ্চর্য হয়ে গেলাম, কাকতালীয়ভাবে মিলে গিয়েছে, হতে পারে এগুলো। তো যাই হোক, আমরা সামনের দিকে এগোতে থাকলাম, আপনাদেরকে দেখাবো। এই যে রাস্তাটি বন্ধ করে দিয়েছে, মানে এখান দিয়ে কোনো যানবাহন চলা যাবে না, শুধুমাত্র মানুষেরাই যেতে পারবে। তো আমরা চলে যাচ্ছি আপনাদেরকে বিল্ডিং দেখার জন্য। পাশে রয়েছে ছাত্রী নিবাস, ছাত্রীদের ক্যাম্পাস এবং ছাত্রদের ক্যাম্পাস। সুন্দর ফুলের গাছের ঘ্রাণের এক সুন্দর মনোরম একটি পরিবেশ। পিছনে রয়েছে আমার প্রিয় মাহমুদুল হাসান ভাই। আমরা আপনাদেরকে এই পুরো ক্যাম্পাসটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন পাশে রয়েছে লেখা যে ইফটিজিং বন্ধ, ইফটিজিং রুখে দিন, লেখা রয়েছে ইফটিজিং রুখে দিন। তো দেখুন এই সমাজে আমাদের এই ইফটিজিং এমনভাবে সামাজিক ব্যাধি হিসেবে রূপদান করেছে যে ইফটিজিংয়ের জন্য কলেজে ক্যাম্পাসে কোনো ছাত্রীরা থাকতে পারে না। শুধু এখন যে ছাত্ররা ইফটিজিং করে তা নয়, এখন বর্তমান ছাত্রীরাও ইফটিজিং করে। তো এই সমস্ত বিষয়গুলো থেকে নিরসন পেতে হলে অবশ্যই আমাদেরকে ইসলামিক সমাজ বিনির্মাণের ভূমিকা অপরিসীম। অবশ্যই আমাদেরকে ইসলামিক সমাজ ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদেরকে ইসলামিক সমাজ ব্যবস্থা যদি গ্রহণ আমরা করে নিতে পারি, তাহলে দেখবেন এই সমাজ থেকে এই ধরনের ইফটিজিং, এই ধরনের অসামাজিক কার্যকলাপ এবং সমাজ শান্তি সব কিছু বিরাজমান হবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা সকলেই ইসলামের সমাজ বিনির্মাণের জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ। এই যে পাশে যে ফুলের গাছগুলো দেখছেন, এই ফুলের গাছগুলো লাগিয়েও মানে মানুষ শান্তিতে থাকে না। এই যে গাছগুলো এত সুন্দর মনোরম পরিবেশ, এই গাছগুলো লাগানোর পরেও দেখেন এখানে লিখতে হয়েছে যে
গাছে হাত দিবেন না, ফুলে হাত দিবেন না, ফুল ছিঁড়বেন না। দেখুন এই যে লেখা আছে ফুল ছিঁড়বেন না। মানে আমরা বাঙালিরা কতটা অভদ্র হয়েছি যে এখানে লিখতে বাধ্য হয়েছেন ওনারা। শুধু এখানে না, প্রত্যেকটি পার্কে দেখবেন, প্রত্যেকটি জায়গায় দেখবেন যে লেখা আছে ফুল ছিঁড়া নিষেধ, ফুলের গাছে হাত দেওয়া নিষেধ, এরপরে ফুলের পিছনে ফুলের বাগানে ঢুকে ছবি তোলা নিষেধ। এইভাবে করে তারা প্রত্যেকেই নিষেধ করে দেয়, কারণ আমরা বাঙালিরা খারাপ। তো পরিবেশটি দেখে এতটা সুন্দর লাগলো। দেখুন কত সুন্দর কারুকার্য করে সাজানো রয়েছে। এই পরিবেশটি দেখেই যেন ভালো লাগলো। এই জন্য এখানে একটু দাঁড়িয়ে হাতটা দুহাত মিলে প্রশান্তি অনুভব করলাম যে কতটা সুন্দর। আল্লাহ তাআলা যদি মানুষের বুদ্ধি দিয়ে এই সামান্য এই পৃথিবীতে এত সুন্দর মনোরম জায়গা সৃষ্টি করেন, তাহলে সে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে কত সুন্দর নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই সুন্দর নিয়ামত আমরা এই পৃথিবীতে দেখতে পাচ্ছি, এই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালেই দেখতে পাচ্ছি। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে এত সুন্দর নিয়ামত রাখলে জান্নাতে কত সুন্দর নিয়ামত রেখেছেন। আল্লাহু আকবার। এই জন্য আসুন আমরা সমস্ত খারাপ কাজের সাথে বিচ্ছিন্ন করে দিয়ে আমরা ইসলামের পথে পরিপূর্ণ ফিরে আসি এবং এই সমাজকে ইসলামের বিনির্মাণ দিয়ে, ইসলামকে দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলি। যে দেখুন কত সুন্দর পরিবেশ। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্যানারটা দেখুন। মেডিকেল কলেজ হাসপাতালের ব্যানারটা দেখেও খুব সুন্দর লাগতেছে। দূর থেকে এই নামটি দেখা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি পরিপূর্ণভাবে দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই সুন্দর পরিবেশটি, এই সুন্দর নিরিবিলি পরিবেশ আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই আপনারা সময় পেলে এই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ঘুরে যাবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন এবং ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।